নব আনন্দে জাগো, আজি নব রবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে, নব আনন্দে জাগো আজি। নমস্কার, রেট্রো এফএম এর পক্ষ থেকে আমি অনুসুয়া, আর আমার সাথে রয়েছে দেবাশিস। আজকে রেট্রো এফএম এর বৈশাখী আড্ডাতে দেবাশিস দা, তোমাকে পেয়ে খুব ভালো লাগলো। তোমাকে 1431-এর শুভেচ্ছা জানাই, শুভ নববর্ষ। তোকেও জানাই সপরিবার বাংলা শুভ নববর্ষের অনেক প্রীতি শুভেচ্ছা, এবং রেট্রো এফএম পরিবারের পক্ষ থেকে আমি আমাদের সমস্ত শ্রোতা শুভানুধ্যায়ীদের জানাই নববর্ষের সাদর সম্ভাষণ, শুভেচ্ছা সবাইকে। শুভ নববর্ষ, শুভ 1431। আজকে আমাদের এই আড্ডায় আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ উপস্থিত হয়েছি বাংলা নতুন বর্ষ 1431 সম্পর্কে একটি বৈশাখী আড্ডা দেব বলে। শোনাবো গান আর আলোচনা করব পয়লা বৈশাখের প্রচলিত বেশ কিছু নিয়মকানুন নিয়ে। পয়লা বৈশাখ মানেই আমার প্রথম যেটা মাথায় আসে সেটা হলো সকাল সকাল লাল পাড় সাদা শাড়ি পরে প্রভাত ফেরিতে বেরোনো। আর আমি যার জন্য অপেক্ষা করি সেটা হলো বিকেলে দোকানে হালখাতা করতে যাওয়া আর মজা করে পেট পুজো করা। সে তো বটেই। আর তারপর ফ্রিজ খুলে দিন নেই রাত নেই সেই মিষ্টিগুলো ভক্ষণ করা তো লেগেই থাকে, কি বলো? যা বলেছিস। আর কি বলতো, পয়লা বৈশাখ মানে এই জমিয়ে একটা খাওয়া দাওয়া। হ্যাঁ, একদম। আর বাঙালির এই খাওয়া দাওয়া ব্যাপারটার সঙ্গে বাঙালির নববর্ষ একেবারে একাত্ম হয়ে গেছে। পয়লা বৈশাখের দুপুরে বাড়ির সবার সঙ্গে বসে একসাথে ভোজ, এই যে একটা জম্পেশ ব্যাপার, ওফ, জাস্ট ফাটাফাটি একটা ব্যাপার। একদম একদম, সে তো আছেই। তবে পয়লা বৈশাখ মানে কিন্তু শুধুই যে খাওয়া দাওয়া তা কিন্তু নয়, তার বাইরেও একটু বেরো। যেমন ধরো, আমার কাছে পয়লা বৈশাখ মানে রবি ঠাকুর আর তার চেনা সেই বিখ্যাত সুর, যেটা ছাড়া বৈশাখকে আহ্বান জানানো সম্ভবই নয়, কি বলো তো? আমার মনে হয় তুই বাঙালির সেই একদম বিখ্যাত আর্কিটাইপ সেই গানটার কথা বলছিস, যেটা রবি ঠাকুর আমাদের কাছে একটা ক্লাসিক করে দিয়ে গেছেন এই নববর্ষের জন্য। শোনাও তাহলে। আচ্ছা শোন তাহলে। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও রায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। অসাধারণ গাও কিন্তু তুমি, আর এরকম গান শোনালে তোমাকে আমি নিশ্চয়ই খাওয়াবো, আর তুমি সারা জীবন ধরে এরকম সুন্দর সুন্দর গান গাইতে থাকো। তবে পয়লা বৈশাখ মানে আরও যেটা মাথায় আসে সেটা হলো চৈত্র সেলে কেনাকাটা। এই চৈত্র সেল ব্যাপারটার সঙ্গে পয়লা বৈশাখ জন্মকাল ধরে নববর্ষের বাঙালির সঙ্গে জড়িয়ে আছে এই ব্যাপারটা। একদম। আর এই চৈত্র সেলের যে কেনাকাটাগুলো, সেগুলো বিশেষত এই নববর্ষের সকালে পড়া, এটা আমাদের তো ছোটবেলা থেকে একটা মানে অদ্ভুত আকুতি এর পিছনে কাজ করেছে, বল? ঠিক বলেছ। পয়লা বৈশাখ মানেই একটা আদ্যপান্ত বাঙালি দিন, বাংলা সুরে বাংলা কায়দায় একদম আলাদা করে দিনটা কাটানো, একে অপরকে নববর্ষ জানানো, আলাদাই একটা ব্যাপার। পয়লা বৈশাখ এলেই আর একটা ব্যাপার কিন্তু থাকে, সেটা হচ্ছে একটা মিষ্টি গন্ধ এসে ধরা দেয়, কি বলতো? কোনোভাবে কি তুমি কাঁচা আমের কথা বলছো? একদম ঠিক ধরেছিস। কি বলতো, এই গ্রীষ্মের সঙ্গে অর্থাৎ বৈশাখের এই সঙ্গে সঙ্গে তো গ্রীষ্ম ঋতু সূচনা হচ্ছে, এবং তার সঙ্গে ওই কাঁচা আমের গন্ধ স্বাদ, ওফ, মানে সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার। আর তারপর তো তার এই পেকে যাওয়ার সময় যে সময়টা আসছে, এবং এই গ্রীষ্ম ঋতু নিয়ে শুধু একটা ব্যাপার আমরা বারবার বলি যে গ্রীষ্ম মানেই শুধু তাপপ্রবাহ বা অগ্নিবর্ষণ, তা তো নয়। তার সাথে গ্রীষ্মেরও তো একটা নিজস্ব রূপ রস গন্ধ এই সমস্ত জড়িয়ে থাকে, বল? একদমই একদমই। প্রকৃতি সেজে ওঠে গন্ধরাজ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, করবী, আরও কত কি ফুলে। আর ফুল যদি বাদ দিই, রইল তো রসালো কিছু ফলের গল্প, আম, জাম, লিচু, কাঁঠাল, যেগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি আর কি। হ্যাঁ,
আরও একটা বড় ব্যাপার কি বলতো, এই ঋতুচক্রের প্রথম ঋতু তো গ্রীষ্ম, এবং গ্রীষ্মের সূচনা হয় এই বৈশাখের সঙ্গে। একদম। তাই তার উপর একটা মানে যে পথপ্রদর্শক যে ঋতু, গ্রীষ্ম তো একটা পথপ্রদর্শক ঋতু, ঋতুচক্রের প্রথম ঋতু গ্রীষ্ম। একদম। এবং সেই কারণেই এই প্রথম দিন, অর্থাৎ বছরের প্রথম দিন মানেই যে গ্রীষ্মের সূচনা, এর সঙ্গে বাঙালির প্রথম দিনের সঙ্গে একটা ঋতুচক্রের যোগাযোগ এস্টাবলিশড হয়ে যায়, তাই না? এটা থেকেই যায়। তো আমার মনে হয় সেই জন্য এই আনন্দ, মিষ্টিমুখ, খাওয়া দাওয়া, উল্লাস, নববর্ষের এর সঙ্গেও তুমি আরেকটা জিনিস যেটা এড়িয়ে গেলে, সেটা একটু আগে যে কাঁচা আমের গল্প বলছিলে। হ্যাঁ হ্যাঁ, গ্রীষ্ম মানে কিন্তু গ্রীষ্ম তার সাথে করে নিয়ে আসে কাল বৈশাখী। ঠিক এবং ঠিক, কালবৈশাখীর ঝড়ে যে আম কুড়োনোর ব্যাপারটা থাকে, এটার সাথে আমাদের ছেলেবেলা অনেকটা মিলে মিশে যায়। একদম একদম। এবং শুধু এই ব্যাপারটাই নয়, আমাদের যে লোককবি এবং রবীন্দ্রনাথ, নজরুল, এদের প্রত্যেকের গানে, কবিতায় কিন্তু আমরা কালবৈশাখীর উল্লেখ পেয়েছি। একদম, মানে কালবৈশাখী, নববর্ষ, বৈশাখ, এগুলো সব একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একদম একাকার হয়ে গেছে। একদম। আর নববর্ষ মানেই উৎসব, আনন্দ, মিষ্টিমুখ, খাওয়া দাওয়া, উল্লাস, এসব তো রয়েছে। আর একটা জিনিসও যেটা আমরা বাদ দিয়েছি, সেটা হচ্ছে ক্যালেন্ডার জোগাড় করা। হ্যাঁ, এই ক্যালেন্ডার ব্যাপারটা, মানে হাল খাতার সঙ্গে মূলত জড়িয়ে থাকে হচ্ছে ক্যালেন্ডারটা সংগ্রহ করা। ওই ক্যালেন্ডার সংগ্রহ করার লোভেই কিন্তু ছোটবেলা থেকে ম্যাক্সিমাম মানুষজন আমরা দেখেছি, মানে আগে হালখাতার মানে পুরো মেন ব্যাপারটা কি, প্রধান ব্যাপার হচ্ছে ক্যালেন্ডারটা সংগ্রহ করা, সেটা বাংলা হোক বা মানে বাঙালি বাড়িতে বাংলা ক্যালেন্ডার একটা থাকবে না, সেই জন্য হালখাতার প্রধান ব্যাপারটাই এই দিনটাতে নতুন পঞ্জিকা নিয়ে আসে, পঞ্জিকাকে পুজো করে, এবং তারপর থেকে তাদের নতুন বর্ষের সূচনা হয়। একদম। এমনকি ব্যবসায়ীরা যে হালখাতা নিয়ে আসেন সেটাও কিন্তু পুজো করা হয়। এবং এই বৈশাখে অনেকে কিন্তু একই সঙ্গে লক্ষ্মী গণেশের পুজো করে তবে হালখাতা সূচনা করে, সেই প্রধানত। যাই হোক, পয়লা বৈশাখ যা হলো বাংলা বছরের প্রথম দিন, এটি প্রধানত সার্বজনীন একটি লোক উৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হল এই নববর্ষ। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। তাই রেট্রো এফএমের সকল শ্রোতা বন্ধুদের জানাই পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা। 1431 বাংলার নতুন বছর সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। সদ্য ফুটে ওঠা ফুলের মতো পবিত্র হয়ে উঠুক সকলের জীবন। শুনতে থাকুন রেট্রো এফএম, ফিরে দেখা, মনে রাখা। এবং বাংলা তথা বিশ্ব সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প শুনতে আমাদের রেট্রো এফএম অ্যাপটিকে ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে। ধন্যবাদ। নতুন বছর সকলের ভীষণ ভালো কাটুক। ফিরে দেখা, মনে রাখা।